আমর ডাক দেখো, কে তুই? হযরত আলী বলতেছেন, আমি কার? আরে হায়দার, শেরে খুদা আলী। কার ছেলে? আবু তালিবের ছেলে। রে আলী, আবু তালিবের সাথে আমার বড় একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। আমি চাই না বন্ধুর ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আলী, তুমি চলে যাও। আলী বলতেছেন, আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই। আমর বলে, আমি তোমাকে মারবো না। আলী বলেন, আমি তোমাকে মারতে চাই। এই কথা বলা মাত্রই আমর ক্ষিপ্র বেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালে তলোয়ার দিয়ে আঘাত করলো। আঘাত করা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে তিনি আঘাত প্রতিহত করলেন। তবু কিছুটা আঁচ তার কপালে, তার গালে লাগছিল, কিন্তু বড় কোনো আঘাত নয়। এরপরে হযরত আলী বলতেছেন, এবার আমার আঘাত তুমি সামলাও রে। জানোস নি আমার মা আমার নাম রাখছেন কারার? হায়দার। কায়দার শব্দ, কারার শব্দের অর্থ হলো ফিরে ফিরে আক্রমণ। হায়দার বলা হয় ওই সিংহকে, যেই সিংহ জীবনে কোনোদিন পরাজিত হয় না, সামনে যা পায় সব কিছু সাফা করে নিয়ে যায়। আমার মা আমার নাম রাখছেন হায়দার। এই হায়দার নাম শোনা মাত্রই আমরের কলিজা কামড় দিয়ে উঠছে। কারণ আমরের মা, সেও ছিল একজন জ্যোতিষী। আমরের মা বলেছিল, রে বাবা, তোর নাম রাখলাম আমর, বিশ্ববিখ্যাত পহলওয়ান হবে, কেউ তোর সাথে পারবে না। কিন্তু আমি মা জ্যোতিষী বিদ্যা পড়ে যা বুঝলাম, হায়দার নামে এক ব্যক্তির সাথে তোমার পরাজয় হবে এবং তার হাতে তোমার মৃত্যু হবে। যদি কোনো দিন তুমি বুঝো আর জানো যে হায়দার নামে কেউ সামনে এসেছে, আমি মা বললাম তার সামনে তুমি যেও না। কারণ আমি জ্যোতিষী বিদ্যা পড়ে যা বুঝলাম, তুমি তার হাতে হত্যা হবে। হায়দার নাম শোনা মাত্র আমরের ভয় অন্তরে জাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আর সারেন নাই, ক্ষিপ্র বেগে আঘাত করলেন। ইতিহাসের পাতায় এর চেয়ে বড় আক্রমণ পৃথিবীতে আর কোনোদিন হয় নাই, আর হবেও না। এত বড় আঘাত, এত বড় হামলা, ঢালটা দ্বিখণ্ডিত হইছে। এমনকি তার মাথা থেকে একদম পা পর্যন্ত পুরা বডিটারে একদম দুই ভাগ করে ফেলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। আমার ফাতেমা এত সুন্দরী, আল্লাহ তাকে এত রূপ, এত লাবণ্যতা দিয়া সৃষ্টি করেছেন, জান্নাতের হুররা পর্যন্ত তার সুন্দর দেখে তারা অভিমান করবে, হিংসা করবে, ঈর্ষা করবে। জান্নাতি হুরেরা পর্যন্ত তার সৌন্দর্য দেখে ঈর্ষা করবে। ওই অবস্থায় নবীজি বলতেছেন, মালিক, আমার ফাতেমার জন্য কত রাজপুত্র, কত শিল্পপতির ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কারো কাছে বিয়ে দেই নাই। আলীর সাথে তুমি বিয়ের গটকালি করেছ। এমন একটা গরিব আলীর ঘরে আমার মেয়েটার গটকালি তুমি করেছ। ও মালিক, আমার ফাতেমা কাজ করতে করতে সে তো তার হাতটা একদম নষ্ট করে ফেলেছে। নবী কান্দেন। ওই অবস্থায় নবীজি দেখেন ফাতেমা
ঘোমটাটা দিয়া দরজা খুলে যেন তিনি চলে যাইতেছেন, তিনি গুসা করেছেন, রাগ করেছেন। আল্লাহর নবী তখন বলতেছেন, ফাতেমা রে, আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো, ও বাবা, আমার স্বামীর বিরুদ্ধে কিছু বললো আমি সইতে পারি না। ও বাবা, একজন স্ত্রী তার স্বামীর ঘরে, একজন স্ত্রী তার স্বামীর ঘরে এসি, গাড়ি, বাড়ি, দামি দামি আসবাব, কোটি কোটি টাকা চায় না। একজন স্ত্রী তার স্বামীর ঘরে যেই জিনিসটা সর্বপ্রথম চায় সেটা হলো স্বামীর ভালোবাসা। যে স্ত্রী তার স্বামীর বুক ভরা ভালোবাসা পায়, এই স্ত্রীর চেয়ে দুনিয়াতে সুখী আর কোনো স্ত্রী নাই। আর যেই বিবি স্বামীর কোনো ভালোবাসা পায় না, কিন্তু কোটি কোটি টাকার মালিক স্বামী, এই টাকায় তার শান্তি দেয় না, সুখ দেয় না। 3 বেলা যদি পেট পুরে নাও খাই, মনে রাখো গন আব্বা জান, তোমার জামাতা আলী আমাকে বুক ভরা ভালোবাসা দেয়। আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আর বলতেছেন, মারি আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। আল্লাহর নবী এমনও হাদিসে বলেছেন, মহিলারা, স্ত্রীরা ভালো করে খেয়াল করে শোনো, মা বোনেরা, নবী বলেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার বিধান থাকতো, তাহলে আল্লাহ বলতেন প্রত্যেক স্ত্রী যেন তার স্বামীকে সেজদা দেয়। এতটা সম্মান, এতটা ইজ্জত আল্লাহ একজন স্বামীকে দিয়েছেন। এজন্যই হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, প্রথম বিবাহ হয়েছিল আবু জেহেলের ছেলের সঙ্গে। পরে যখন বিবাহ ভঙ্গ হয়, আল্লাহর নবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। একদিন হযরত উসমান গনির বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে হযরত রুকাইয়া তিনি নবীর কাছে এসেছিলেন। মায়ার নবী তখন যে জবাব দিয়েছিলেন শুনবেন। আহা, মায়ার নবী তখন বলেছিলেন, মারি, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, এটা আমি নবী পছন্দ করি না। কোন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, এটা আমি নবী পছন্দ করি না। যাও মা, যাও, স্বামীর ঘরে যাও। নবী হাত ধরে স্বামীর ঘরে দিয়ে আসলেন। একটা ঘটনার দিকে লক্ষ্য করো মা বোনেরা, একটু খেয়াল করে শোনো। একজন স্বামী, সে জানে সারা দিন একটু রোজগারের জন্য সে কত অপমান সয়, কত জুলুম, কত তুফান তার উপরে বয়ে যায়। এরপরও স্বামী ধৈর্য ধরে, কারণ ঘরে তার বিবি, তার সন্তান তার অপেক্ষায় বসা। সন্তানেরাও বুঝ, সন্তানেরাও তাকায় আছে, বাবা আমাদের জন্য খানার ব্যবস্থা করবে। স্ত্রী অপেক্ষায় দাঁড়িয়েছে, স্বামী আসবে, স্বামী আসবে, এরপরে চুলায় আগুন জ্বালাবো। এই কথাগুলি মাথায় রেখে একজন স্বামী বাহির জগতে কত অপমান না সইতে হয়, কত ঝগড়া, কত তুফান, কত অভিযোগ, কত গাল বন্ধই না তারে শুনতে হয়। কখনো বা মালিকের পক্ষ থেকে, কখনো বা সাধারণ মানুষের সাথেও হয়। রিক্সা চালক প্যাসেঞ্জারের কাছ থেকে কত কথাই না শুনে। এত কিছু শোনার পরও হজম করে ঘরে যখন ফিরে, মা বোনের একটু খেয়াল করে শোনো, আসা মাত্রই তার কাছে তুমি তোমার দাবি দাবা পেশ করো না। লোকটার একটু বোঝার চেষ্টা করো, হাত পাকা নিয়ে আসো, আনন্দ দাও, আরাম দাও, একটু আরামের ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো, ঠান্ডা পানি নিয়ে আসো। তারপর পাশে বসে তারে একটু বাতাস করে একটু পানি পান করি। এরপরে যদি প্রয়োজন হয় ঠান্ডা মাথায় তুমি তোমার প্রয়োজন, হাজত, ঘরের হাজতের কথা বলতে পারো।
কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন জিন্দেগি কাটায় দিলেন হযরত আলীর সাথে। হায়দার আলী তিনি বলেন, ফাতেমা জীবনে কোনো দিন আমার কাছে কোনো দাবি করে নাই, বরং আমি বলেছিলাম ফাতেমা তোমার হাতটা নষ্ট হয়ে যাইতেছে কাজ করে করে, দেখো না নবীর দরবারে যায় কোনো বাদী পাওয়া যায় কিনা, আল্লাহর নবী কোনো একটা বাদী দিয়া তোমাকে সহযোগিতা করেন কিনা। কিন্তু মায়ার নবী যখন এমন বললেন, খাতুনে জান্নাত তিনি তো গোসা করেছেন, রাগ করেছেন, বাবা গো সাহায্য করতে পারবা না সেটা ভিন্ন কথা, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কিছু বইল না। আল্লাহর নবী রহমতের নবী শুকরিয়া আদায় করেন, দরজার পাশে দাঁড়িয়ে আলী সব কিছু শুনলেন। আলী চলে গেলেন, চোখের পানিটা মুছে মুছে ঘরে চলে গেলেন। ফাতেমা ঘরে যাওয়ার আগে আগেই আর শুকরিয়া আদায় করেন, মালিক এমন একটা স্ত্রী, এমন একটা বিবি তুমি আমাকে দান করেছ। আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী বলেন, নেককার দিনদার স্ত্রী যদি কারো ঘরে থাকে, দুনিয়ার সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো একজন নেককার দিনদার বুঝদার সমঝদার একজন স্ত্রী। স্বামীর জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। বাইরা বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। এইদিকে আল্লাহর নবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, স্বামী গো, আমার মৃত্যুর পর আমার কয়েকটা দাবি তুমি পূরণ করবা কিনা কথা দাও। আলী চোখের পানি মুছে না রে বলেন, ফাতেমারি জীবনে কোনোদিন আমার কাছে কোনো দাবি করো নাই, করলে আমি কষ্ট পাবো, এজন্য মৃত্যুর পর এমন কি দাবি আছে তোমার যেটা পূরণ করতে হবে, একটু বলো। আমার জান যাবে তবু তোমার দাবি পূরণ করার চেষ্টা আমি করব। কাঁদতেছেন কাঁদতেছেন। খাতুনে জান্নাত বলেন, স্বামী গো, হক আদায় করতে পারি নাই। একজন স্বামীর যে হক আমি ফাতেমা তোমার আদায় করতে পারি নাই, আমাকে তুমি প্রথম কথা হলো ক্ষমা করে দিও। অন্যায় কোনো দোষ কোনো অপরাধ যদি করে থাকি একটু সাম্য দয়া করে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার মনে কোনো কষ্ট নিয়ে কবরে যেতে চাই না, কারণ আমি আমার আব্বার জবানে শুনেছি কোন স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে কবরে যায়, কবরে যাইতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। আর কোন স্ত্রী যদি স্বামীকে নারাজ করে কবরে যায়, সে যত বড় দিনদার, যত বড় নেককার, যত বড় নামাজি হোক না কেন, আল্লাহ তৈরি জান্নাত সে পাবে না, মিলবে না। অতএব স্বামী গো, স্বামী একটু আমার উপর রাজি আর খুশি হয়ে যেও। জানি না জানা অজানায় কোনো কষ্ট তোমাকে দিয়ে ফেলছি কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুমু খাইতেছেন আর আদর করে বলতেছেন, ফাতেমা রে, আমি গরিব হওয়ার কারণে আমি তোমার সাধ্য মতো তোমার কোনো একটা প্রয়োজন, কোনো একটা হাজত আমি পুরা করতে পারি নাই, কারণ বিয়ের সময়টাতে মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন, আলী মোহরানা বাবা তোমার বর্মটা তুমি বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ম নিয়ে রওনা দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় পেয়ে গেলেন, আলী তুমি কোথায় যাও? বর্মটা বিক্রি করব মোহরানা বাবদ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মেয়ের আল্লাহর নবীর জামাতা, সাথে সাথে তিনি এই বর্মটা কিনে নিলেন।
আলী আমি যদি কিনি আমার কাছে বেচবানি বলে অবশ্যই বেচবো। সাথে সাথে ওসমান গনি কিনে নিলেন, এই টাকা দিয়ে মোহরানা পরিশোধ করলেন। আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিয়েতে এই বর্মটা তিনি উপহার দিয়ে দিলেন। এজন্য এতটা গরিব ছিলেন আলী। আলী বলতেছেন, বিবি গো, গরিব হওয়ার কারণে তোমার কোনো দাবি, তোমার কোনো প্রয়োজন, তোমার কোনো হাজত আমি সাধ্যমতো পূরণ করতে পারি নাই। ঠিক আছে, তুমি কি বলবা বলো। খাতুনে জান্নাত বলতেছেন, এক নম্বর কথা হলো, স্বামী আমার মৃত্যু হবে রাতে, আমাকে দাফন করবা তুমি রাতে। আমি সারা জীবন আল্লাহর কাছে চাইছি, মালিক শুধু জীবদ্দশায় নয়, আমার মরণটাও যেন পর্দার হালতে হয়, আমার মরণ যেন পর্দার হালতে হয়। আল্লাহ রাতের বেলায় আমার মরণটা লিখে রাখছেন, অতএব আল্লাহ মৌতের সময় আমার পর্দা তিনি জারি রাখছেন। কবরটাও তুমি রাতের অন্ধকারে দিও গো স্বামী, রাতের অন্ধকারে দিও। আর স্বামী আমার কবরস্থ করার পর কবরের উপরে মাটি তুমি উঁচা করে রাখবা না, কবরটা সমান করে দিবা, যেন আমি চাই আমার কবরের কোনো আলামত যেন কেউ না বুঝে, কেউ যেন চিনতে না পারে এটা ফাতেমার কবর। আমার কবরটাও যদি চিনে ফেলে তাহলে তো বুঝে ফেলবে আমার কবরটা কতটুকু লম্বা, কতটুকু চৌড়া। কেউ কেউ হয়তো কবরের কন্ডিশন, কবরের লম্বা চৌড়া দেখে সে বুঝে ফেলবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকু চৌড়া ছিলাম, কতটুকু মোটা ছিলাম। এতটুকু আমি পর্দার খেলাফ মনে করি। শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও আমি ফাতেমা পর্দার আড়ালে থাকতে চাই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলি শুনে আলী কাঁদতেছেন, আলী কাঁদতেছেন, আলী কাঁদতেছেন। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ বাতি জ্বলতেছে, ওই জায়গাটায় তুমি আমাকে কবর দিয়ে দিও। আর কবরটা করার জন্য কেউ না কেউ তো লাগবে, তুমি তো পারবা না, তোমার বাঙ্গা দিল কোনো একজন বন্ধুকে দিয়ে তুমি কবরটা খনন করায় নিও। এই কথাগুলি বইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে মাথা রেখে জান্নাতের সকল মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আলী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় কাঁদতেছেন। গভীর রাত, আবু যর গিফারি কান্নার আওয়াজ শুনে দরজা খুলে দেখেন কারার হায়দার। ও আলী, জীবনে কোনো যুদ্ধে তোমাকে কাঁদতে দেখি নাই, তোমাকে মন খারাপ করতে দেখি নাই রে আলী। জীবনে কোনো যুদ্ধে তুমি কাঁদো নাই, আজকে এমন তোমার জীবনে কোন যুদ্ধ আসলো যেই যুদ্ধে তুমি হেরে গেলা, তোমাকে কাঁদায় দিছি। হযরত আলী আবু যর গিফারিকে জড়ায় ধরে বলতেছেন, আবু যর, আজ একটা কবর খনন করা লাগবে। কোথায়? কয় জান্নাতুল বাকিতে। বলে কে মারা গেছে? কারো মৃত্যুর খবর তো পাই নাই। আবু যর গিফারি আলী বলেন, আমার হাসান হুসাইনের মা, নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনা মাত্রই হযরত আবু যর ইন্না লিল্লাহ পরে তিনি জান্নাতুল বাকির দিকে তিনি যাইতেছেন কবর খনন করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশখানা হাতের মধ্যে লইয়া, কাঁধের মধ্যে লইয়া তিনি কবরস্থানে যাইতেছেন।
পেছনে হাসান হুসাইন কান্দেন। হাসান হুসাইন কান্দেন, মালিক নানাকে হারানোর যন্ত্রণা বেদনা এখনো বলতে পারি নাই। মাত্র 6 মাস হয়েছে নানা বিদায় নিয়েছেন। আমার নানা জানকে হারানোর বেদনা এখনো আমরা বলতে পারি নাই। আজ তুমি আমাদের আম্মা জানকে নিয়ে গেছো, এই যন্ত্রণা একের পর এক কিভাবে সইব? কাঁদতেছেন। আবু যর গিফারি কবর খনন করতেছেন, খবর করেন আর কবরকে ডাক দিয়ে বলেন, রে কবর, জানোনি তোমার মাঝে আজকে কে আসবে? কে আসবে জানোনি? যিনি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, যার পরিচয় হলো বিশ্ব নবী, রহমতের নবীর কলিজার টুকরা মেয়ে। সাবধান রে কবর, তুই বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। যাকে আমার নবী রহমতের নবী মা বলে সম্বোধন করেছেন, কেমন করে আম্মা দান, কেমন করে মা বলে খাতুনে জান্নাতকে নবী সম্বোধন করেছেন, তাও একটা অতীতের ঘটনা। ঘটনাটা হলো আমার নবী রহমতের নবী তায়েফের জমিন থেকে রক্তাক্ত হইয়া আঘাত পাইয়া নবী যখন মক্কায় ঢুকতে যাবেন, তখনও নবীজি মক্কায় ঢুকলেন। ঘরে গেলেন, আল্লাহর নবীর পুরা দেহটা রক্তে রঞ্জিত। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দরজাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিতেছেন আর নবী বলতেছেন, মারে তুমি দরজা বন্ধ করো কেন? খাতুনে জান্নাত কান্দেন আর বলেন, বাবা গো, আমি দরজাটা বন্ধ করে তোমার মাধ্যমে আমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই। এই বইলা তিনি বলতেছেন, নবী বলেন, তাহলে দরজা বন্ধ করো কেন? খাতুনে জান্নাত বলে, কথাগুলি গোপন, এজন্যই দরজা বন্ধ করেছি। ডাক দিয়া বলতেছেন, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, মুসা কালিমুল্লাহর জন্য তুমি লোহিত সাগরকে তুমি রাস্তা বানায় দিছো, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিছো, তুমি কি আমার বাবার জন্য তায়েফের জমিনে এই দুশ্মনদের পাথরকে তুলা বানাইতে পারলা না? তায়েফের জমিনে ওই পাগলের দল, দুষ্ট ছেলের দল যখন আমার বাবার গায়ে পাথর মারলো, মালিক তুমি কি পারো নাই পাথরটাকে তুলা বানায় দিতে? তুমি কি পারো নাই? পারো নাই বুঝি? আল্লাহর নবী বলতেছেন, মারে এমন কথা কয় না, মা তুমি এমন কথা বইল না, এমন কথা বইল না। খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো, বলবো না কেন? কারণ তোমার তো বাবাই নেই, জন্মের আগেই তো তুমি বাবা হারাইছো, অতএব বাবার দরদ তুমি কেমন করে বুঝবা? আর তোমার আল্লাহ, তার তো কোনো সন্তান নাই, বাবাও নাই, অতএব তিনি তো কোনো সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, তিনিও তো বাবার দরদ বুঝেন না। আমি ফাতেমা তো বাবার দরদ, আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি, কেমন করে আমি ফাতেমা সইব? এই বইলা খাতুনে জান্নাত তিনি তখন সাথে সাথে একটু পানি গরম করার জন্য বাহিরে গেলেন। পানি গরম করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমার উপর গুসা করো না, রাগ করো না, মালিক আমি সইতে পারি নাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, মাপ চাই। এই বইলা পানিটা গরম করলেন। একটু বাইরা বন্ধুরা জৈতুনের তেল গরম কইরা আল্লাহর নবী রহমতের নবীকে নিজের পাশে শুয়াইয়া, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী
গায়ে যদ্দূর যেখানে যেখানে ব্যথা ছিল, আঘাত ছিল, সবগুলি আঘাতের মধ্যে পানি দিয়ে ধুয়ে তিনি অলিভ অয়েল, তিনি ওই জৈতুন তেল লাগাইতেছেন আর মালিশ করতেছেন। ওই অবস্থায় নবীজি বলেন, ও নবীজি বলতেছেন, ঘটনা শুনাইতেছেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার নবী এই ঘটনা শুনাইতেছেন। আয়েশা, কেন ফাতেমা আমার মা, একটু শুনবানি। ফাতেমার কোলে আমি ঘুমায় গেছি, আঘাত আঘাত আঘাত, সারা শরীর জুড়ে আঘাত, আঘাতে রক্তগুলা ফাতেমা মুইসা দিতেছে মায়ের মতো। একজন মা তার সন্তানকে যেইভাবে সেবা করে গো, তায়েফের জমিন থেকে আমি নবী যেইভাবে রক্তাক্ত হয়ে ফিরেছি, আমার ফাতেমা সেইভাবে আমার সেবা করতেছে, রক্তটা মুইসা দিতেছে। এই অবস্থায় আমি ঘুমায় পড়ছি। ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার মাতার পাশে আমার জনম দুঃখিনী মা আমেনা, তিনি আমার মাতার পাশে দাঁড়ায় আছেন, বসে আছেন। আমি মায়ের কুলে যেন আমার মাথাটা রেখে শুয়ে রইছি। আমি তখন বলতেছি, মারে পাইয়ে আঙ্গুলটা ধরে বলতেছি, মারে এতদিনে তোমারে পাইছি মা, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে চাইলে কোথায় গিয়েছিলে সে অল্প বয়সী, মাগো আমি তোমাকে আর ছাড়বো না। আঙ্গুলটা ধরে মা কয়া চিৎকার করে ডাক দিছি। ওই অবস্থায় আমার মেয়ে ফাতেমা আমার কপালে চুমুকাইছে, চোখ থেকে অশ্রু ঝরতেছে। চোখের অশ্রুর পানির ফুটা আমার গালে যখন পড়লো, আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতেছি আমার মেয়ে ফাতেমা কাঁদতেছে। আমি বলতেছি, মারে তুমি কি সারা জীবনই কানবা? সারা জীবনই শুধু কানবা? খাতুনি জান্নাত বলতেছে, বাবা গো, ঘুমের ঘরে তুমি মা কইয়া তুমি ডাক দিছ, আমার হাতটা তুমি জড়ায় ধরছো, এই যে দেখো আমার হাতে তুমি এখনো ধরে রাখছো। আল্লাহর নবী, রহমতের নবী তখন বলতেছেন, মারে ও মা, মা কইয়া যদি তোমার হাত আমি ধরে থাকি, তাহলে তুমি আজ থেকে আমার মা। কারণ স্বপ্নে আমি তোমার জায়গায় আমার মা আমেনাকে বসা দেখতে পেয়েছি। সুবহান। শাফিঈ রুজে জাযা ও যাখতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা ও যাখতিবে আম্বিয়া, সাহেব হাউজুল ওয়াজিল খুদা রুজে আতীদ, সাহেব হাউজুল ওয়াজিল খুদা রুজে আতীদ, साहिब असरान ऊना मुझसे अकबर बरमला, साहिब असरार ऊना मुझसे अकबर बरमला, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंदे करीम, खल्को खुल्को कौलो फ़िअलो हदियो सिमते उ हमीद। আমার ভাইরা, এজন্য বুজুর্গ গিফারি কবর খুঁড়তেছেন আর কবরকে বলতেছেন, জানো তিনি কে? তিনি আমার নবীর কলিজার টুকরা মেয়ে, আমার নবী যাকে মা বলেছেন। এ জাননি জাননি নিকে, ইনি হাসান হুসাইনের মা। রে কবর, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। যে হাসান হুসাইন একদিকে ক্ষুধার্ত থাকতো, তারপরও ফাতেমার কাছে কোনো ভিক্ষুক যদি আসতো, ভিক্ষুককে আগে দিত। এতটা দিল ছিল তার। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, মসজিদে নববীতে তিনি বসা। একটা ভিক্ষুক আসলো নবীর কাছে, আইসা সওয়াল করলো। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বন্ধু,
কোন সাইল যখন সওয়াল করে তারে ধমক দিও না, ধমক দিয়া তাড়াইয়া দিও না, সাধ্য অনুযায়ী তার সাহায্য করো, না পারলে বুঝের সাথে তারে বলো। আল্লাহর নবী তালাশ করে দেখেন ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই নাই। নবী বলতেছেন আমার কাছে কিছুই নাই, ওই যে আমার মেয়ের ঘর, ফাতেমার ঘর, তুমি ফাতেমার কাছে একটু যাও। আমার মন বলে ফাতেমা তোমাকে কিছু দিয়ে সাহায্য করবে, অথচ নবী জানতেন ফাতেমার ঘরেও কিছু নাই। কারণ নবীর ঘরে যখন কিছু নাই, ফাতেমার ঘরে কিছু নাই, নবীর ঘরে কিছু নাই, আবু বকরের ঘরে কিছু নাই, নবীর ঘরে কিছু নাই, উমরের ঘরে কিছু নাই। আমার নবীর ঘরে কিছু থাকতো, ফাতেমার ঘরেও থাকতো, আবু বকর উমরের ঘরেও থাকতো। আল্লাহর নবী ভিক্ষুককে দেখায় দিলেন। ভিক্ষুক তখন বলতেছে, আপনি যে আমাকে আপনার মেয়ের ঘরের দিকে পাঠাইতেছেন, আপনার মেয়ে কেমন করে বিশ্বাস করবে? আপনি যে পাঠাইছেন এর একটা আলামত দিন, এর একটা সনদ দিন, প্রমাণ দিন। আল্লাহর নবী তখন বলতেছেন, যাও রে আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত, 350 বছর হায়াত পেয়েছিলেন। 120 বছর বয়সে সালমান ফারসি তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী তখন এই বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, সালমান, ভিক্ষুকের সাথে তুমি যাও, যেন তোমাকে দেখে আমার ফাতেমা বুঝে ফেলে আমি তারে পাঠাইছি। সালমান ফারসি ভিক্ষুককে নিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে তিনি আয়েশা ডাক দিলেন, মা ফাতেমা, নবী পাঠাইছেন একজন ভিক্ষুক, করে কিছু আছে কিনা একটু ভিক্ষুককে দিয়ে সাহায্য করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনার পর সাথে সাথে খাতুনে জান্নাত বুঝে ফেলেছেন আমার আব্বা জান ভিক্ষুকরে পাঠাইছেন। আর ভিক্ষুকও কত চালাকের চালাক, কয় আমি নিজে একা যাব না, একজন সাক্ষী দিয়া দেন, দলিল দেন, প্রমাণ দেন। আমাদের দেশেও এমন কিছু চালাক ভিক্ষুক আছে। তানভীর রহমতুল্লাহি আলাইহির কিতাবে এরকম একটা কিচ্ছা বললাম। এক ভিক্ষুক বাদশার সামনে গেছে, গিয়া ভিক্ষা চাইছে। বাদশা বলতেছে আমার কাছে দেওয়ার কিছু নাই, আল্লাহর কাছে চাও। তখন ভিক্ষুক বলছে ঠিক আছে, চলে গেছে। কিছু দূর গিয়া ভিক্ষুক আবার ফিরত আসছে, আইসা বলতেছে জাহাপনা আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ বলছেন যে আল্লাহ নাকি সম্পদ আপনার কাছে জমা রাখছেন, এখান থেকে আমার নিতে বলছেন। বাদশাহ কই বাপরি বাপ, ভিক্ষুক তো আমার চেয়ে ডাবল চালাক। এরকমই একটা ভিক্ষুক চালাকি করে বুদ্ধি করে সালমান ফারসিকে সাথে নিয়ে গেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথা বললেন, খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন, ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই পেলেন না। একটা চাদর, ওনার ব্যবহৃত একটা চাদর, ওই চাদরখানা বের করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বলতেছেন আমার ঘরে কিছুই নাই দেবার মতো, আছে শুধু এই ব্যবহৃত চাদরটা দেওয়ার উপযুক্ত। এই চাদরটা ওই যে একজন ইহুদির বাড়ি এসে একজন বড় ধনী মানুষ, তার কাছে এই চাদরটা বন্ধক রেখে কিছু নিয়ে আসেন, যা দিয়ে ভিক্ষুককে বিদায় করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরখানা নিয়ে তিনি পাশে ইহুদির এক বাড়িতে গেলেন। ওই ইহুদি বড় ধনী মানুষ ছিল, ধনাঢ্য